মেঘচামি ইউনিয়নের মেঘচামি গ্রাম দাঁড়াও ক্ষণে, এখানে চমৎকার মৃধার বাজার, রাত অবধি লোক হাজার হাজার। সংযোগ সড়ক কাঁচা তিনটি মুখে, রাস্তায় বাতির অভাব অনেক। মধুখালী উপজেলার ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামি গ্রামে চমৎকার একটি বাজার, এটাকে বলে মেঘচামি বাজার। এখানে বাজারে ঢুকতে গিয়ে তিনটা রাস্তা কাঁচা আছে। হ্যাঁ, এটা এখন রাতভর এখানে খুবই গ্রামবাসীদের জন্য এই বাজারটা খুবই একটি চমৎকার বাজার। এখানে পাকা সড়ক আছে মধুখালী উপজেলা, এবং এদিকে রাজবাড়ির বালিয়াকান্দির রাস্তা পাকা আছে, কিন্তু সংযোগ রাস্তাগুলো কাঁচা। সংযোগগুলো কোন দিকে? যেগুলো কাঁচা তিনটা রাস্তা ওই সামনে, এই সংযোগ রাস্তাগুলো কাঁচা, মানে সেখানে এটির সোলিং অন্তত দরকার বলে এলাকাবাসীর দাবি। তার মধ্যে এখানে একটি প্রাচীনতম বটগাছ আছে, শতবর্ষী বটগাছ। এই রাস্তাটা কি পাকা? এই রোডে গেছে কাঁচা তিন রাস্তা কোন দিকে? হ্যাঁ, এদিকে তিনটা সংযোগ রোড কাঁচা আছে। কোন কোন পাশে? এই একটা, আর ওই নোমাপাড়া একটা, আর একটা ওই জায়গা। আচ্ছা, এই সরকারের স্থানীয় সরকার ব্যবস্থার যারা প্রকৌশল আছেন, তাদের দায়িত্ব হবে এই মেঘচামি বাজার, এই মিদ্দার বাজার, এই চমৎকার বাজারটার তে আসার জন্য এলাকাবাসী যে রাস্তা ব্যবহার করেন সেই রাস্তাটা কাঁচা। বৃষ্টি হলে বেহাল অবস্থা হয়, এবং সেখানে অবশ্যই যে প্রশাসনের, জনগণের বা এলজিআরডি, এলজিইডি, হ্যাঁ, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই সামনে গেল এই রাস্তাটা পাকা, কিন্তু এই রাস্তাটা কাঁচা। আর একটা হচ্ছে সামনে নোমাপাড়া, এখানে অনেক রাত পর্যন্ত মানুষ বাজারে থাকে, কেনাকাটা হয়। কয়েকটি গ্রামের জন্য একটা আশীর্বাদ এই বাজার। তো এখানে কি রাস্তায় পর্যাপ্ত লাইট নাই? না, একটা ছিল, রাস্তায় পর্যাপ্ত লাইট নাই। মধুখালী উপজেলার আওতাধীন মেঘচামি ইউনিয়নের, মেঘচামি ইউনিয়নেরই মেঘচামি গ্রাম। এখানে চমৎকার যে বাজার, মিদ্যার বাজার, এখানে পর্যাপ্ত লাইট নাই এটা। আর তিনটা সংযোগস্থলের রাস্তাগুলো কাঁচা, যেগুলো এলাকাবাসীর জন্য অত্যন্ত, এই যে এইখানে এই লাইট নষ্ট। এই সরকারের কাজ হচ্ছে যে জনগণের রাস্তাঘাট করা, বিদ্যুতায়ন করা, মানে সড়কের যে বাতি, ভাত কাপড় তো চাই নাই। বলছেন নাকি যে আমাদের ভাত কাপড় দাও? এ বলছে যে আমাদের বাজারে লাইট থাকতে হবে, আমাদের রাস্তাঘাট পাকা থাকতে হবে। সৌর বিদ্যুৎ তো নষ্ট। সূর্য কি আছে নাকি আদৌ? সূর্য তো সৌর, মধুখালী প্রশাসনকে বলছি যে এখানে মেঘচামি মিদ্যার বাজারে সৌর বিদ্যুতের যেই ব্যবস্থা ছিল সেগুলো বহু আগে থেকেই নষ্ট হয়ে আছে, এবং পর্যাপ্ত লাইট নাই, আপনারা দেখতে পাচ্ছেন, সড়ক বাতি নাই, সেগুলো দরকার। সেই সাথে যারা মধুখালীর নির্বাচিত প্রতিনিধি হয়েছেন, অনেক ডামাডোল পার হয়ে, ঢাকডোল পিটিয়ে যারা এমপি হয়েছেন বা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হতে যাচ্ছেন, উপজেলাতে আছেন, সবাইকে বলছে যে একটু এই এলাকায় নজর দিন। এটা মেঘচামি ইউনিয়নের মেঘচামি গ্রাম, যাতে করে এখানে মানুষ অন্ততপক্ষে হাট বাজারে আসতে পারে। পাকা রাস্তা দিয়ে, কাঁচা রাস্তা মারিয়ে তো বাজারে আসা যায় না। আপনার নাম কি? মধু। খালি কই গেল? মধুখালী না উপজেলা? আপনার নাম মধু, আপনার নাম মিরাজ। আপনি? আপনার? এই যে মানুষ, এরা কিন্তু দিনে মাঠে কাজ করে, বা কেউ ভ্যান চালায়, রিক্সা চালায়, কেউ দোকানদারি করে। সন্ধ্যার পরে এই মেঘচামি বাজারে একটু চা খায়,
একটু বসে, কিন্তু মুষলধারে বৃষ্টি হলে তার গ্রাম থেকে আসা কষ্ট হয়ে যায়। ম্যাকচামি মিদ্যা বাজার। মিদ্যা কে? মিদ্যা বলতে মিদ্যা কে? সিরাজ বেঁচে আছে না? কবে মারা গেছে? সিরাজ মিদ্যা এখানকার জনপ্রতিনিধি ছিলেন, যদিও ওনার ছেলে বালিয়াকান্দি থাকে। বালিয়াকান্দি ভিন্ন জেলা, কিন্তু এটা হচ্ছে মধুখালী ফরিদপুর জেলার। তো আমরা ফরিদপুরের বা মধুখালীর জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করছি যাতে এখানে রাস্তাঘাটগুলো পাকা হয়, বিশেষ করে গ্রাম থেকে সংযোগস্থলে, মানে যেই গ্রাম থেকে এই বাজারে আসতে হয়। এবং এখানে কোটি কোটি টাকার ফসল ওঠে, কোটি কোটি টাকার ফসল ওঠে কাঁচা। পেঁয়াজের দাম পাইছেন এবার? আগে তো পাই নাই, এই বর্তমানে পেঁয়াজের দাম পায় নাই। সামনে আবার পাট আসতেছে, পাটের দাম পাবেন। দাম না পাইলে তো ওই যে অনেক জেলায় দেখবেন গাঁজা চাষ করে, তামাক চাষ করে, বলে আমরা গাঁজা চাষ করব, কারণ ধান চাষে তো লাভ নাই। এরকম পেঁয়াজের দাম পাইতে হবে, মধ্যস্বত্ব ভোগীদেরকে থামিয়ে দিতে হবে, পরিবহন চাঁদাবাজি কমে দিতে হবে। ঢাকা শহরে যারা কিনে খায় তারাও যেমন বেশি দামে কেনে, আর গরিব যারা ফসল উৎপাদন করে তারাও দাম পায় না। সরকারকে অবশ্যই দেখতে হবে কে সরকার। এক সরকার যাবে, এক সরকার আসবে, কিন্তু সরকার তখনই গ্রহণযোগ্যতা পাবে যখন কৃষকের ফসলের দামটা পাওয়া যায়। সবাই ভালো থাকে না? এই কৃষকদের সঙ্গে সরাসরি আমি কথা বললাম ম্যাকচামি ইউনিয়নের ম্যাকচামি গ্রাম থেকে। কৃষক তার ফসলের দাম চায়, কৃষক তার রাস্তাগুলো পাকা চায়, এবং কৃষক চায় যে রাজপথে বা রাস্তায় আর কি বাজারের যে সড়ক বাতিগুলো যাতে জ্বলে, সৌর বিদ্যুৎগুলো যেন বিদ্যুৎ না হয়ে যায়। মানে এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো, সে সাথে শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডগুলো মেঘচামি ইউনিয়নের মেঘচামি গ্রাম দাঁড়াও। সবাই ভালো থাকবে না? এটা আপনি মানে কিসের থেকে আইছেন? আমি গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। এখানে চমৎকার মৃধার বাজার, রাত অবধি লোক হাজার হাজার, অক্সিজেনে সংযোগ সড়ক কাঁচা, তিনটি মুখে সুস্থ আছে, ঠিক আছে? রাস্তায় বাতির অভাব, সেটা পাইতে হলে কি করতে হবে? পাইতে হলে চাঁদাবাজি, সড়ক ব্যবস্থায় যে চাঁদাবাজি হয় এটা কমাইতে হবে। ইভেন যেই কৃষি সরঞ্জামগুলি আছে, সেচ, সার, হ্যাঁ, এইগুলো যাতে কমের মধ্যে পান, এবং আপনি যেন একটা ন্যায্য দামে বেচতে পারেন। আপনি সিন্ডিকেটভুক্ত বাজার, সেখানে গেলেন আপনি বেশি দামে বেচতে পারলেন না। বড় কথা হলো কি, মোবাইলে তো চলেই যাচ্ছে। বড় কথা হলো কি, যে মানে বুদ্ধিজীবী কমে গেছে। আপনি কি বুদ্ধিজীবী? হ্যাঁ, আপনি না বুদ্ধিজীবী আমার মনে হয় যে মানে কমে গেছে। তার মানে বুদ্ধিজীবী কমে নাই, বুদ্ধিজীবী আছে, কিন্তু সিন্ডিকেটধারী হয়ে গেছে। তারা কিন্তু সবাই মিলে হাত মিলিয়ে এই জনগণের, কৃষকের টাকা খেয়ে ফেলতে চায়। কৃষক যে ফসল ফলায় সেটা দাম দিতে চায় না। কোরবানির সময় দেখেন না, চামড়ার দাম থাকে না? আপনার পায়ের জুতার চামড়ার জুতা যদি আপনার অনেক টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু সে কৃষক যখন কোরবানি দেওয়ার পর চামড়া বেচে, সেটার দাম পায় না। এটার জন্য সিন্ডিকেট দায়ী। সরকারের উচিত হবে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা। ভালো থাকে না? আমরা মেঘচামি ইউনিয়নের মেঘচামি গ্রাম দাঁড়াও ক্ষণে, এখানে চমৎকার মৃধার বাজার, রাত অবধি লোক হাজার হাজার, সংযোগ সড়ক কাঁচা, তিনটি মুখে রাস্তায় বাতির অভাব, মানে সেখানে এটির সোলিং অন্তত দরকার বলে এলাকাবাসীর দাবি।